ছন্দে ফিরতে চলেছে আলিপুরদুয়ার জেলার পুরসভা এলাকার হকার্স জোন। শুক্রবার সকাল 10:30 নাগাদ পুরসভা থানা মোড় সংলগ্ন এলাকায় হকার্স জোনের চূড়ান্ত দুটি জায়গা পরিদর্শন করলেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী, ওয়ার্ড কাউন্সিলর মদন ঘোষ, পার্থ সরকার সহ এলাকার বিভিন্ন হকার্সরা। জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলিপুরদুয়ার শহরের একাধিক জায়গায় ফুটপাত দখল করে থাকা হকারদের উচ্ছেদ করে পুরসভা। সেই ঘটনায় কর্মহীন হয়ে পড়েন অনেকে। পরবর্তীতে ফের মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকার হকার্সদের পুনর্বাসনের উদ্যোগ নেয় জেলা ও মহকুমা প্রশাসন। ইতিমধ্যে আলিপুরদুয়ার শহরের হকার্সদের পুনর্বাসনের সিদ্ধান্ত গ্রহণ করে 3টি জায়গা চিহ্নিত করা হয়। সেই অনুযায়ী আগামী 5ই আগস্ট প্রথম পর্যায়ে কোর্ট এলাকায় বেশ কিছু হকারদের পুনর্বাসন করতে চলেছে পুরসভা। দেখুন, আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের লোক। মমতা ব্যানার্জি মানবিক। এখানে আপনারা দেখেছেন গত 24 তারিখে একটা ডিসিশন নিয়েছে যে রাস্তাঘাটকে ক্লিয়ার করে যারা ফুটপাত দখল করে ব্যবসা করতেন তাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমরা অভিযান চালিয়েছি। তা আমরা মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আলিপুরদুয়ার পৌরসভা চলছে। তো আজকে আমরা যাতে মানুষ অনাহারে না দিন কাটায় তার জন্য আমরা নিজেরা এখানে আমাদের একটা ট্যাক্সি স্ট্যান্ড ছিল, তাদের সঙ্গে কথা বলে তাদেরকে পাশে একটা ট্যাক্সি জায়গায় শিফট করে দিয়ে এবং যারা এখানে আছে আমরা আপাতত ফ্লাইওভার থেকে মাধব মোড় পর্যন্ত যারা আছে তাদেরকে এখানে বসানোর ব্যবস্থা করছি। তারপরে আমাদের মায়াটগিজের ওখানে আছে, আরও আমাদের কাছে জায়গা আছে। যারা রাস্তার মধ্যে ব্যবসা করতো, যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু আজকে ফুড জোন হিসাবে ঘোষণা করে সেখানে বসানোর ব্যবস্থা করছি। খুব শীঘ্রই এগুলো তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা আশা করছি সোমবার থেকে তাদেরকে বসাতে পারব। দেখুন, আপনারাই দেখাতেন রাস্তা ফুটপাত দখল করে মানুষ ব্যবসা করছে, মানুষের অসুবিধা হয়। আপনারা মিডিয়ারাই বলতেন, আবার এখন বলছেন এখানে এই কথা। কোনো অসুবিধা হবে না। এখানে আমরা যে পরিকাঠামো আছে সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দেবো। তারপরে করতে গিয়ে যে অসুবিধাগুলো আসবে সেগুলো আমাদেরকে বলবে, আমরা আলিপুরদুয়ার পৌরসভার বোর্ড সেগুলো সুষ্ঠুভাবে করে দেবো। একদম তৎপর। দেখছেন আমি আছি, আমার সঙ্গে ভাইস চেয়ারম্যান আছেন মাম্পি অধিকারী, এই ওয়ার্ডের কাউন্সিলর মদন ঘোষ আছেন, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার আছে। আমরা দীর্ঘদিন ধরে এখানে এসে যাতে মানুষের কোনো অসুবিধা নাই একদম সশরীরে এসে আমরা এগুলো খতিয়ে দেখে কাজগুলো করছি। আমাদের পৌরসভা থেকে যে চিন্তা ভাবনা চলছে, যেহেতু রাস্তার পাশে কেউ নতুন করে আর পুরনো তো থাকবেই না, নতুন করে কেউ বসতে পারবে না, তাদের কথা চিন্তা ভাবনা করে যেহেতু ফুড স্টলগুলো অনেকদিন ধরে করে রাস্তার পাশে, এটার উপরই তাদের জীবিকা নির্ভর করে। তা আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন যে তাদেরকে সাবস্টিটিউট কোথাও বসানো যায় কিনা। সেই উদ্যোগে আজকে আমার ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ডের একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড থেকে আমরা পাশে একটা জায়গাতে শিফটিং করলাম। এখানেও ওনাদেরকে বসানোর জন্য ব্যবস্থা করছি এবং তাদের সব রকম সহযোগিতা পৌরসভা করবে। লাইটের ব্যবস্থা, জল, সব নিকাশি ব্যবস্থা সবই থাকবে এর মধ্যে। আমরা আশা করছি আলিপুরদুয়ারের লোকজন একটা জায়গায় এসে সব কিছু খাওয়া পাবে এক জায়গায় এক সময়। এখানে অনুমান 40টা হতে পারে, 40 জনের মতো হতে পারে। তারপরে আমরা অন্য জায়গায় আরও আছে যেগুলো চেয়ারম্যান সাহেব কিছু জায়গা দেখেছেন, ওই সমস্ত জায়গাতে আমরা বসাবো। আমি এখন কি মন্তব্য বলবো বলেন? আমাদের এত দামি গাড়িটা ছিল, গাড়িটা নিয়ে চলে গেল, মানে টাইমও দিল না আমাকে। আগের দিন বলে গেল আমি যে নিব, মানে 2-4 দিন তো টাইম দেয়। একদম 42,000 টাকা দিয়ে আমি গাড়িটা বানাইছি। এখন তো ওই গাড়ি বানাইতে গেলে বহুত টাকা লাগবে। সাধারণ মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে খায়, ছোটো ছোটো ছেলে মেয়ে আসছে, কীভাবে চলবে? ব্যবস্থাই তো পাচ্ছি না। দোকান আর এখানে তো করাই যাচ্ছে না। আর একদম বৃষ্টি রোদ্দুর এভাবে তো দোকান তো করা হয় না। যেভাবে করে খাচ্ছিলাম জায়গাটা, মানে জায়গাটা দিয়ে আমি তো বললাম, কিন্তু জায়গাটা একটু সামনে দিলে একটু ভালো হয় আর কি। জানি মানে চলে জানি খাইতে পারি বাচ্চা কাচ্চা। এই হলো আমার। আচ্ছা, মানে আমাকে এমন জায়গায় দিবে যেমন আমার কোনো ইস্যু নেই, মানে জায়গাটা খুব ভালো চাই। এখন গাড়িটা মানে যদি দিয়ে দিত তাহলে মানে খুব মানে ওটা রিপেয়ারিং করে আমি ব্যবস্থা তাতেও আপনি খুশি না? তো এত টাকা দিয়ে এখন গাড়ি বানানো আমার, সেই গাড়িটিকেই ফেরত চাইছেন? মানে ওটা দিয়ে আমি রিপেয়ারিং করি, যাই হোক আমি বসতাম। আচ্ছা আচ্ছা, অর্থাৎ খুশি ঠিকই আছে। আমাদের তো তো আর এতে কিছু হচ্ছে না, লাভ হচ্ছে না। কিন্তু আমরা এই যে দীর্ঘ প্রায় 1-1.5 মাস হয়ে গেল এইদিক ওইদিক ডাল ভাতারে ঘুরে বেড়াচ্ছি, তাই তো। তো এইবার হচ্ছে এখানে ঠিক করে আমাদের ডালা সিস্টেম দিচ্ছে। আর এখন যাওয়ার সাথে সাথে তো আমাদের আর ব্যবসা হচ্ছে না।
এখানে ওনারা তৈরি করে দিবেন তারপর, আচ্ছা ঠিক আছে। কিন্তু সোমবার থেকে ওরা দিবেন এতটুকু মানে বলে এখনো দেয়নি, দিবে। এই 20-22 জনকে এখানে বসানো হবে, ঠিক আছে। তাই চেয়ারম্যান সাহেব। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।